আজ যাচ্ছি গ্যাংটক থেকে ওয়েস্ট সিকিম পেলিংয়ে। আমরা শেয়ার গাড়ি করেই গেছিলাম আর আমাদের সময় লেগেছিল 4 ঘন্টা মতো। সকাল 11:30 নাগাদ আমরা আমাদের হোটেল মিডল পেলিংয়ে পৌঁছই। আজ আমাদের ট্রাভেল এজেন্টের প্যাকেজের মধ্যে কোনো সাইট সিনের প্ল্যান ছিল না, তাই আমরা নিজেরাই প্ল্যান করি, তারপরে লাঞ্চ করে বেরিয়ে পড়ি। একটু ভাজা দিন, আলু ভাজা। সবাই একটু হাই বলে দাও, এটা ভিড়ে হচ্ছে। পেলিং থেকে কাছাকাছির মধ্যে খুব অল্প সময়ে 3টে স্পট সাইট সিন করে নেওয়া যায়: সাঙ্গে ফলস, ডেন্টাম ভ্যালি আর সিংসোর ব্রিজ। আমরা খোঁজখবর নিয়ে বেরিয়ে পড়েছিলাম। সাঙ্গে ফলস যাওয়ার পথে রাস্তার ধারে এই ফলস বেশ লম্বা আর বড়। এই ফলস রাস্তার উপর থেকে এই ঝর্ণার জল নিচে বয়ে যাচ্ছে, যার ফলে গাড়ি ওই ঝর্ণার জলের উপর থেকেই যায়। তবে ওখানে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এখন আর ওই রাস্তা দিয়ে গাড়ি যাবে না, ওই ব্রিজ থেকেই যাবে। গ্যাংটক থেকে যে শেয়ার গাড়ি করে আমরা পেলিংয়ে এলাম, সেই গাড়িরই ড্রাইভার দাদার কাছ থেকে আমাদের এই সাইট সিনের সম্বন্ধে ডিটেলস জানতে পারি এবং তার কাছ থেকেই এই সাইট সিন করার জন্য গাড়ির ড্রাইভারের নাম্বারও পেয়েছিলাম। আমি সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার দিয়ে দেবো। এছাড়া আপার পেলিংয়ে গাড়ি স্ট্যান্ডে গিয়ে ওখান থেকেও গাড়ি বুক করে নেওয়া যায় এই সাইট সিন করার জন্য। একটু বার্গেনিং করলে ছোটো গাড়িতে 2 থেকে 2.5 হাজার টাকার মধ্যে এই সাইট সিনটা করে নেওয়া যায়। যেতে যেতে রাস্তার ধার থেকেই দূরে একটা ছোট্ট গ্রাম দেখা যায়, যার নাম ডেন্টাম ভ্যালি। এটাকে ওপর থেকে দেখলে কিছুটা ভারতবর্ষের ম্যাপের মতো লাগে। সিংসোর ব্রিজ যাওয়ার আগে নদীর জলে বন্যা আসায় রাস্তাঘাট ভেঙে গেছিলো। সেই রাস্তাঘাট এখন সারানোর কাজ চলছে। কিছুটা রাস্তা তাই খারাপ, কিন্তু তারপরে আবার ভালো রাস্তা আছে। আমরা সাইট সিনের জন্য বেরিয়েছিলাম দুপুর 2টোর সময়, আবার ফিরে এসেছিলাম বিকেল 5টায়। 2 ঘন্টার মধ্যে এই 3টে জায়গায় খুব সুন্দরভাবে ঘুরে আসা যায়। $240 মিটার লম্বা আর 100 মিটার উঁচু এই ঝুলন্ত এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ যুক্ত করে 2টো গ্রাম, ডেন্টাম আর উত্তরেকে। বৃষ্টির ওপর থেকে যখন কোনো গাড়ি যাচ্ছিল, তখন এই লোহার ঝুলন্ত ব্রিজের কম্পনটা অনুভব করার মতো ছিল। আর এর চারপাশের পাহাড় দিয়ে ঘেরা ল্যান্ডস্কেপ আর এই উচ্চতার অনুভূতিটাও অসাধারণ ছিল। এখানে ঘুরতে গেলে কোনো টিকিট লাগে না, কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা লাগে। এরপর আস্তে আস্তে সূর্য অস্ত গেল আর আমরা ফেরার পথ ধরলাম। হোটেল পঞ্চক, এটা মিডল পেলিংয়ে। আমরা এখানেই ছিলাম। ট্রাভেল এজেন্টের প্যাকেজের মধ্যে থাকায় আমি এক্স্যাক্ট ফেয়ারটা বলতে পারবো না, তবে এদের ডিটেলস আর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার এই হোটেলটা দারুণ লেগেছিল। এদের স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো এবং খাবারও কোয়ালিটি খুবই ভালো। এদের হোটেলের তরফ থেকেও পেলিং ঘোরার সাইট সিনের প্যাকেজ এরা করে দেয়, সেটা হোটেলের সাথে কথা বলে নিতে হবে। এরা যে রুমটা দিয়েছিল আমায় থাকার জন্য, সেই রুমটা তো আমার সবচেয়ে বেস্ট লেগেছে। রুম থেকে জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিল।
এবং রুমটা ছিল কাঠের। রুমে ছিল দুটো বড় বড় খাট ডবল বেডের, একটা টিভি ছিল, দুটো বড় বড় জানলা, একটা টেবিল আর চেয়ার ছিল। বাথরুম পায়খানাও বেশ পরিষ্কার ছিল। আর এই রুমের সবচেয়ে বড় ইউএসপি যেটা, সেটা হলো এই রুমের জানলার বাইরে